আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এস আলম মুক্ত ৩ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের সড়ক আটকে বিক্ষোভ করেছেন। চলুন বিস্তারিত জেনে নিই আমরা প্রথম আলোর মাধ্যমে। চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার মইজারটেক এলাকায় চট্টগ্রাম ও কক্সবাজার সড়ক আটকে ৩টি বেসরকারি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা সড়কে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করেছেন। গতকাল রোববার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভের কারণে ১ ঘন্টা মহাসড়কে কোনো যান চলাচল করতে পারেনি। এছাড়া দুপুর ১২টা পর্যন্ত তীব্র যানজট, মহাসড়কের উভয় পাশে আটকে পড়েছিল যানবাহন। বিক্ষোভে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের ১,০০০ কর্মকর্তা অংশ নেন। এই ৩ ব্যাংকের পরিচালনায় ছিল বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের হাতে। ব্যাংক ৩টি থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ টাকা তুলে নিয়ে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে এস আলমের বিরুদ্ধে। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম বিদেশে পাড়ি জমান। এরপর ব্যাংকগুলোতে এস আলম মুক্ত করে পরিচালনা পরিষদ ডিএলএ সাজায় বাংলাদেশ ব্যাংক। এদিকে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত তারা অবস্থানকালে চট্টগ্রাম ও কক্সবাজার মহাসড়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলার যান চলাচল বিঘ্নিত হয়। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত যান চলাচল করেনি। ওই সময় মইজারটেকের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীদের দাবি, ইসলামী ব্যাংকের ৩৫০, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬৭২ জন ও ইউনিয়ন ব্যাংকের ২৬২ জনকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের বহাল না করলে কঠোর কর্মসূচি পালন করা হবে। আন্দোলনকারীরা বলেন, আমরা জোর করে চাকরিতে নিয়োগ পাইনি। আমাদের বৈধ প্রক্রিয়ায় চাকরি হলেও আমাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা সসম্মানে চাকরিতে বহাল হতে চাই। মানববন্ধনে বক্তব্য দেন ব্যাংক কর্মকর্তা নূর উদ্দিন জিসান, মোহাম্মদ হিরু, নাসিমা আক্তার, কুসুম আক্তার প্রমুখ। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল বাধা সুস্থ থাকুন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।